65, 72, 70। এখন আপনার কি ইচ্ছা আছে, কত কি বিক্রি করতে? আমি বিক্রি করে যাই 80। বলেন 73,000 হলে নিতে পারবেন। বিসমিল্লাহ। একটু লাড়াচাড়া হ্যাঁ কোন লাড়াচাড়া দেই বলছি। তো নিবে ভাই, তো কুরবানির জন্য নিবেন নাকি? ইনশাআল্লাহ আল্লাহকে রাজি খুশি। 80,000 বলছিল, এখন 70,000 বলছে। এখন কি রেট কমে গেছে? রেট একটু কমছে আগে। কেন কমলো কেন? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে হচ্ছে 18ই জুন, আর আজকে হচ্ছে কুরবানি ঈদের পরের দিন। আর কুরবানি ঈদের পরের দিন আজকে এখন বর্তমানে হচ্ছে 6টা বাজে। তো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে ঈদের পরবর্তী দিন, মানে অর্থাৎ ঈদের পরের দিন গাবতলী হাটের কি পরিস্থিতি, আর গাবতলী হাটের চিত্রটা আমরা আপনাদের তুলে ধরার চেষ্টা করব। এখানে কি এখনও কি গরু বেচে কিনা হচ্ছে কিনা, কিংবা কাস্টমার আসতেছে কিনা, সেই সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। তো বন্ধুরা, এখানে একটা কিন্তু গরু আছে, এই ভাই নিয়ে দাঁড়িয়ে আছে। তো আজকে হচ্ছে ঈদের পরের দিন, এই গরুর আসলে কীরকম কি দাম চাচ্ছে সেই সম্পর্কে জানি আমরা, আপনাদেরও জানানোর চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে আজকে যে গরু নিয়ে দাঁড়িয়ে আছেন, এটা কি বিক্রি হয়নি এখনো? বিক্রি হয় না এখনো। কতগুলো গরু এনেছিলেন? 5টা। কোথা থেকে এনেছিলেন? মানিকগঞ্জ থেকে। কবে আসছিলেন? ঈদের আগে? ঘন্টা আগে। ও, আজকে ঘন্টাখানিক আগে। আজকে কয়টা গরু এনেছিলেন? 5টা আনছি। কিরকম কি বিক্রি হলো? 4টা বিক্রি হয়েছে। 4টা বিক্রি হয়েছে। এখন এটা কিরকম কি দাম চাচ্ছেন? দাম চাচ্ছি 85,000। 85,000। এখন কয় দাঁত হয়েছে এটার? 2টা। কিরকম কি বলতেছে এটা? 65, 72, 70। এখন আপনার কি ইচ্ছা আছে, কত কি বিক্রি করতে চান? আমি বিক্রি করে যাই 80, 80,000। 75 হলে বিক্রি করবো। আর 4টা যে এনেছিলেন ওগুলো বিক্রি হয়েছে? বিক্রি করে ফেলছেন? হ্যাঁ। লাভ হয়েছে মাশাআল্লাহ? হয়েছে কিছু হয়েছে। আমার তো গরু তো কাকা দুষ্টু, অনেক দুষ্টু গরু। তো এটা কত হলে বিক্রি করতে চান? 75 হলে বিক্রি করবেন না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকেন। তো এখানে আমরা আরেকটা গরু, দুষ্টু গরু দেখবো। এটা কোথা থেকে এনেছেন? মানিকগঞ্জ। আজকে কি এসেছেন নাকি? জি। গরু কম ছিল এর জন্য নিয়ে আসছেন? জি। এখন কয়টা গরু এনেছিলেন? 4টে। কয়টা বিক্রি হলো? আগে কিনছিলাম, এদের আগে কিনছিলাম, কিন্তু বিক্রি হয় নাই, তো আজকে আনছি ভাই। আজকে নিয়ে আসছেন না? আজকে কয়টা বিক্রি করলেন? 4টে বিক্রি করছি, লস দিয়ে বিক্রি করছি ভাই। আজকে কেন লস দিবেন? এখন তো গরুর অনেক দাম করে ভাই। এই গরু কিনা 70, দাম কয় 60,000। 60,000 টাকা বলতেছে এটা? হ্যাঁ, 70 কিনা কয় 60, আবার অনেকে 40ও কয় ভাই। 40ও বলে? হ্যাঁ বলে। এখন কিরকম কি এটা দাম উঠতেছে? এটা 60-65 দাম বলে ভাই। এখন আপনি কত হলে বিক্রি করতে চান? 75। এখন আশা কি আছে, বিক্রি করতে পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ। কত বলছিলেন এটা? 65,000 টাকা বলছি, খারাপ বলছি। 65,000 বলছেন। এখন কি বলতেছে ভাই? কি বলে শুনি দেখি। ভাই আমি ওনাকে 73,000 বলে দিছি ফিক্সড। এখন আপনার কি কথা, কত হলে বিক্রি করতে? একটু আগে উনি যে বলছে যে 40, 45, 50 বলছে, আমি ওনার 65,000 বলে কাস্টমার বলছে, নেওয়ার জন্যই তো আসছি নাকি। ওনারা তো দাম ছাড়তেছে না, ওনারা দাম বলতেছে 90,000 টাকা, 1 লাখ টাকার মতো। ভাই তো বলতেছে একটু কমাই দিতে। এখন বলতেছে ওই যে এখন বলছে না, কি বলছে, এখন কত হলে পারবেন? কত হলে পারবেন বলেন? 73,000 হলে নিতে পারবেন। বিসমিল্লাহ। একটু লাড়াচাড়া হ্যাঁ কোন লাড়াচাড়া দেই বলছি। তো নিবে ভাই, তো কুরবানির জন্য নিবেন নাকি? ইনশাআল্লাহ আল্লাহকে রাজি খুশি করার জন্য। তো বড় ভাই একটু মন নরম করে দিয়ে দেন। গরম করে ভাই, গরম করে বলে দিছি। এখন ভাই তো নিতে চায় আপনার গরু। 73 হলে দিব বাইরে, তাও আমার চালা নাইবো ভাই। আর ভাই কি বলেন দেখি। আমি 10 জন থেকে বাড়াইয়ে বলছি, জিজ্ঞেস করেন। কত? 65 বলছেন। আর একটু বাড়ানো যায়? বাসা ভাই এদিকে আও, আর একটু বাড়ানো গেলে দেখেন। এদিকে আও, আর এখন দেখেন না, আর একটু বাড়ায় বলা যায়। আমি কি বলছি, উনি যে বলছে আমি নেওয়ার জন্য আসি, ওই হিসাবে কিন্তু দাম বলছে। আসলে আমরা তো এইগুলা বেচা কেনা করি, তো আমরা তো বুঝি, ওনারা তো ঠগায় তো আমার লাভ নেই। ওনারা যেভাবে ধরছে ভাই, ওই যে ওইটার দাম 1,30,000 টাকা দিয়ে দেবে। ওই দেন ওইটার হ্যাঁ, আজীব দাম। এখন আপনি কিরকম কি বলবেন? না 73 হলে বিক্রি করবো ভাই, আর কম হলে কমে পারবেন না? না দাদা। আপনি কি আর একটু বাড়া নিতে পারবেন? আমার টার্গেটের বাইরে ওস্তাদ। জান বাড়াই দিলাম, 1,000 টাকা বাড়াই দিলাম। 66 বলছে। হয় কি ভাই বলছে জান ইনশাআল্লাহ লন, আল্লাহর নামে আল্লাহ রাজি খুশি করেন ভাই। দেওয়া জানা ভাই, বিল্লাহ করে লন। দেওয়া জানা। আপনি যেটা বলছি 72 দাম বলে নিতে ভাই, আবার আরো 1,000 1000 কমে দিচ্ছি। 72,000। না না, আমি আপনার মিডিয়ার সামনে দুটো কথা বলছি, দেখা বলছি। না আসলে ভাই, কিন্তু ওই 72 হিসাবে নিতে দাম হয় পারবেন না। না, বলে দিতে পারবো না দাদা। তাহলে পারতেছেন না? না লাড়াচাড়া না কইলে দোস্ত একটু 72 লাড়াচাড়া নিতে খান। পারবেন দাদা। দর্শক অল্প কিছুর জন্য কিন্তু বেজে আছে, দেখতে পারতেছেন। আচ্ছা ভাই, তাহলে কি করা যায় দেখেন। উনি তো 1 ঘন্টা আগেই বলছে বড় ভাই। না না, 72 এইটাই বলছে? হ্যাঁ, ওই যে 73 বলছে। আর একটু কমান ভাই। না ভাই, ভাই তো নিতে চায়। নিতে চাই দেখেই তো বলে দিচ্ছি ভাই। আর একটু কমানো যায় না? লস হয় ভাই।
এটা লসা হয় ভাই। দর্শক দেখতে পারতেছেন এই গরুটা কিন্তু আসলে যে বড় ভাই নিবে উনি কিন্তু ৬৬,০০০ টাকা বলছে, আর যার গরু উনি কিন্তু ৭২,০০০ টাকা বলতেছে। দর্শক এখানে কিন্তু অল্পের জন্য বেজে আছে, আর এই বড় ভাই কিন্তু কোরবানির জন্য নিবে। তো এখন এই ভাই বলতেছে যে আসলে আমার লাভ হচ্ছে না, আর যে কিনবে সে বলতেছে ভাই আমার আর হচ্ছে না। তো দেখেন বড় ভাই যদি হয় তাহলে বিক্রি করে দেন। না ভাই, আচ্ছা ঠিক আছে। কোথা থেকে আসছেন আজকে? আইসি মানিগঞ্জ থেকে। মানিকগঞ্জ থেকে। সব জায়গায় কি মানিকগঞ্জের গরু নিয়ে আসতেছে? হ্যাঁ, তাহলে দুইটা বিক্রি হয়েছে না একটা বিক্রি? একটা। এখন এটা কিরকম কি চাচ্ছেন? এটা চাইতেছিল 85,000 টাকা। 85,000 কিরকম বলে? 60-65। দাঁত হয়েছে? না, দাঁত হয় না। দাঁত হয় না। 60-65 বলতেছে। কিরকম আশা আছে বিক্রি করার? 75 হলে দিয়ে দেবো। 75 হলে বিক্রি করবেন। আর একটু কম করা যায় না? দাঁত তো হয় না। না জিনিস তো আমার না দাঁত তো হয় নাই, কি না যে লাভ হয় না তাহলে। দর্শক এই গরুটা কিন্তু আসলে দেখতেছেন যে 75,000 হলে কিন্তু বিক্রি করবে, কিন্তু দাঁত হয়নি। তো আমরা আরো কিছু গরু দেখবো। আজকে কি কোরবানির জন্য নিলেন নাকি? হ্যাঁ, কোরবানির জন্য। মাশাল্লাহ মাশাল্লাহ। কত নিল? 75,000। 75,000 কিরকম মনে হলো আজকে? আজকে তো ঈদের পরের দিন, ঈদের পরের দিন হিসাবে একটু দাম বেশি চাইতেছে, দাম বেশি না? আর গরু কম হাটে এখন। বড় কম, এর জন্য দামটা বেশি হ্যাঁ, না? কিন্তু আমার হিসাবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, খুশি তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ বড় ভাই, ধন্যবাদ। দর্শক সুন্দর একটা গরু কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক, 75,000 টাকা বিক্রি হলো এই মাত্র ঈদের পরের দিন গাবতলী হাট থেকে। বড় ভাই কিন্তু কোরবানির জন্য নিয়েছে, আর এটা কিন্তু হয়তো আজকে দিবেন না কালকে? এটা কালকে দিব। কালকে দিবেন না? আচ্ছা ধন্যবাদ। দেখতে পাচ্ছেন সুন্দর একটা গরু কিন্তু মাত্র 75,000 টাকা বিক্রি হলো। কত কিরকম কি বিক্রি হলো? 75 কে কিনলো? বড় ভাই কিনছে। কি কোরবানির জন্য নিবেন নাকি? জি, জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এর আগে কি কোরবানি দিয়েছেন নাকি আরো দিবেন? হ্যাঁ, আল্লাহর রহমতে কালকে দিয়েছেন না আজকে? না, এই যে মানে এই বছরে আজকে দিবেন আর কি? হ্যাঁ, বুঝছি। আজকে কেন আসলেন গরু কেনার জন্য? আসছিলাম, ধরেন ছোট মানে কি- মাল তো নাই। হ্যাঁ, মানে টাকা- গতকালকে একটু বেশি ছিল দাম। জি, জি। তার আগের দিনও বেশি ছিল। হ্যাঁ, এই জন্য আজকে কিনলেন। জি। এখন কত দিয়ে কিনলেন এটা? এটা 75,000। 75,000 কিরকম মনে হলো এটা? এটা মোটামুটি খুশি হলাম। খুশি হলাম, খুশি ভালো। খুশি। হ্যাঁ, কোথা থেকে আসছেন? এই মিরপুর 10 নম্বর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আজকে গরু কিনে তো খুশি। জি, আর এটা কালকে কোরবানি দিবেন? জি। আর যে বিক্রি করলো ওই ভাই কই? বড় ব্যাপারী ভাই? পরে পাইলাম মানে 3 দিন ধরে কি ঘুরতেছেন? হ্যাঁ, এই 3 দিন এই এক সাইজের নাগাড়ে গরু আসলাম, আসলে হ্যাঁ। পাওয়া যায় না, পাওয়া যায় না। মানে কম। আসলাম এখন সেজের গরু 80-85। 80-85 হ্যাঁ, এর বলে। নিচে এর নিচে পাওয়া যায় না। আর ঈদের আগের দিন তো অনেক দাম ছিল, হ্যাঁ, ঈদের কারণ আগের ঈদের আগের দিন তো ছোট গরুর চাহিদা ছিল বেশি, আর বেশি ছিল এই না। কারণে, হ্যাঁ। বুঝতে পেরেছি। মাঠে ছোট গরু ছিল না, এর জন্য আজকে আসলেন। আজকে আসলাম। আজকে দেখলাম যে কপালে আছে কিনা, তো এর জন্য দেখতে আসলেন, দেখার মতো হয়ে গেল। হয়ে গেল। মাশাআল্লাহ। দর্শক সুন্দর একটা গরু কিন্তু দেখতেছেন 75,000 টাকা। এটা তো দাঁত হয়েছে না? হ্যাঁ, দাঁত আছে। মাশাআল্লাহ। তো 2 দাঁত হয়েছে, আর 75,000 টাকা এই গরুটা কিন্তু বিক্রি হয়েছে। আজকে কয়টা গরু এনেছিলেন? আজকে আমি 6টা গরু আনছিলাম। কি কোথা থেকে আসছেন? মানিকগঞ্জ। মানিকগঞ্জ। সব তো মানিকগঞ্জের গরু আনতেছে। মানিকগঞ্জ। কয়টা বিক্রি করছেন নাকি এটাই শেষ? এটা 2টা বিক্রি করছি আমি। ও, আর এটা নিয়ে 3টা নাকি? হ্যাঁ, 3টা। এখন এই যে 75 বিক্রি করলেন, বিক্রি করে আপনি খুশি তো? এখন আলহামদুলিল্লাহ, বাজার ভালো না। তো ভাই তো বলতেছে যে আসলে 2 দিন ধরে ভাই বাজার কি ভালো না, আমি বুঝলাম না। সবাই বললো যে বাজার ভালো, আপনি বলেন বাজার ভালো। এখন হলে দাম কম। দাম কম। বুঝছেন? যাদের কিনছি তার দিনে 5-7 করে কমে বিক্রি করলাম ভাই। কি বলেন, এই গরুতে আপনার লস? এখন ঘুরিয়ে নিয়ে গেলে বাদে মনে করেন যে এগুলো জোরবো টরবো, বুঝছেন না, আবার ঘাটবো। এখন আমার লস করে দেবো আরো বেশি, এখন এই জন্য বিক্রি করে গেলাম কমে। মানে আপনি বলতে চাচ্ছেন যে এটা তো আপনার লস হয়েছে? হ্যাঁ, 5,000 টাকা লস হলো। 5,000 টাকা লস হলো। 80,000 টাকা কিনে 80,000 টাকা কেনা, 5,000 টাকা কমে 75,000 টাকা বিক্রি করছেন। বিক্রি করলাম। ভাই উনি তো এই মানে প্রত্যেকটা যারা বিক্রি করে কিন্তু বলে যে কম, আসলে কি আপনার লস হয়েছে? আসলেও লস হয়ে গেছে। তারপর আপনি খুশি তো? খুশি তো? আলহামদুলিল্লাহ। এখন দোয়া করে দেন বড় ভাইকে, বড় ভাই যেন কোরবানির জন্য নিচে বড় ভাইয়ের যা ছিল তাই পাইছি আমি। এখন আল্লাহ ভালো কাজ ছিল। বললাম তো 3 দিন ধরে আছি। আমরা 3 দিন ধরে আজকে দৌড়াইতেছি, কপালে ছিল পাইতেছি দেখে না। পাইলাম। তাহলে আপনি খুশি তো ভাই না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনিও খুশি তো? হ্যাঁ, মাশাআল্লাহ, ভালো লাগলো। দর্শক সুন্দর একটা গরু কিন্তু 75,000 টাকা বিক্রি হয়েছে। তো আমাদেরও ভালো লাগলো আসলে এই গরুটা দেখে, গরুর ভিডিও করে। এই যে ভাই আছে আমাদের সাথে, বড় ভাই আসসালামু আলাইকুম। আজকে কিরকম কি? আজকে আইসি সকালবেলায়। সকালে আসছেন? কয়টা আনছিলেন? 2টা। দুইটা? এই দুইটাই নাকি? এই দুটাই এখনো হয়নি? না, হয়নি। কেন, কিরকম কি বলে? 90 করে বলে, আমরা 1,20,000 হলে ছাড়তাম। 1 লাখ করে ছাড়বেন? কয় দাঁত? 2 দাঁত। 2 দাঁত। আর না 90 করে দাম উঠছে। দাম উঠছে। এখন আপনি কত হলে ছাড়তে চান? 1,00,000 করে হলে ছাড়বে। কোথা থেকে আসলেন? নয়াডিঙ্গি, মানিকগঞ্জ। মানিকগঞ্জ থেকে। এই দুইটাই আনছিলেন? দুটাই দাঁত হয়েছে না? দাঁত হয়েছে, 2 দাঁত। তাহলে বিক্রি করলেন না কেন, যে 90 করে যে বলছেন? 90 করে 1 করে বেচলে লাভ হবে না। লাভ চালান, হবে না। হ্যাঁ, 10,000 লস হবে।
90 করে বললে 10,000 লস লস হবে। মানে আপনি 1 লাখ করে বিকলে চালান হবে। হবে। এখনো তো বিক্রি হলো না, তাহলে তো সমস্যাই। হ্যাঁ এত কষ্ট করে আসছেন আজকে ঈদের আজকে পরের দিন। কালকে থেকে কাল পর্যন্ত দেখবো, না হলে ঘড়ি নিয়ে যাবো। আজকেও থাকবেন? হ্যাঁ থাকবো, বিক্রি যদি হয় তো হলো, আর না হলে আজকেও থাকবেন। আজকে থাকবো। আচ্ছা, ঈদের আগে কি গরু বিক্রি করছেন? হ্যাঁ করছি দুইটা। দুইটা করছেন না? ওই দুইটা মাশাআল্লাহ লাভ হয়েছে? না লাভ হয় নাই, ওখানেও আবার 25,000 টাকা লস হয়েছে। 25,000 লস হয়েছে। মানে এই দুইটা লসে দাম পড়তেছে। হ্যাঁ লসের দাম করতেছে। আচ্ছা বড় ভাই, হতাশ হবেন না, দোয়া করি আপনার গরু দুইটা বিক্রি হয়ে যাবে। দর্শক, সুন্দর সুন্দর দুটো গরু কিন্তু লাল কালারের, 1 লাখ টাকা করে বড় ভাই ফাইনাল বলে দিয়েছে, আর 90,000 টাকা করে দাম বলতেছে। আর বড় ভাই বলতেছে যে আজকে উনি থাকবে, আজকে সকালে এসেছে, যদি আজকে গরু বিক্রি না হয় তাহলে আজকে পর্যন্ত থাকবে, না হলে কালকে ফেরত নিয়ে যাবে। তো আমরা কিন্তু এখন বর্তমানে আছি গাবতলী হাটে, ঈদের পরের দিন। তো আমরা আরও কিছু গরু দেখব, আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক, আরেকটা সুন্দর গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অনেক বড় একটা গরু বড় ভাই নিয়ে আসছে। বড় ভাই কখন আসছেন? আইসি যে ঘন্টা দুই আগে কোথার দিকে? গিয়র মানিকগঞ্জ। মানিকগঞ্জ। আজকে কি এখানে সবাই মানিকগঞ্জের গরু নিয়ে আসছে? সবাই না, আমাকে আমরা আইসি মানিকগঞ্জ গরু। কয়টা আনছেন? আমরা 4টা আনছি। 4টা। কিরকম বিক্রি হলো? বিক্রি বাবা বাজার খারাপ, হয়নি, বিক্রি হয়নি। 2টা বেচছি। মাশাআল্লাহ। এটা কত যাচ্ছিলেন? এটা চাইতেছি 1,40,000। তাহলে কত কি বললো? 1 কয় 5 কয় 10,000 কইছিল। কত কিরকম বিক্রি করার ইচ্ছা? এখন বাজার ভাবে বিক্রি করা লাগবে। না, 1.10 তো বলছিল। এখন তো 1 কয় এখন আবার একটু দাম কমে গেছে, বাজার পড়ে গেছে না? কম। কারণ কালকে তো কুরবানি শেষ, বিক্রি তো করা দরকার নাকি? হ্যাঁ বিক্রি করা দরকার। বিক্রি না করলে তো হবো না। না বিক্রি করে দাম। মাশাআল্লাহ। তো আজকে তো বিক্রি করার ইচ্ছা আছে, হ্যাঁ তাহলে কম বেশি করে দিয়ে দেন। হ্যাঁ দিয়ে দিন। আচ্ছা, দোয়া করি যেন বিক্রি হয়ে যায়। দর্শক, এই গরুটা কিন্তু 1,10,000 পর্যন্ত দাম উঠেছিল, বর্তমানে এখন আবার একটু সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন বলতেছে 1 লাখ টাকা। আর বড় ভাই বলতেছে যে গরু বিক্রি করে যাবে 1,05,000 বলতেছে। 1,10,000 পর্যন্ত উঠছিল, কিন্তু তখন উনি বিক্রি করেনি। তো আমরা আরও কিছু গরু দেখবো, দেখি, দেখানোর চেষ্টা করি। বড় ভাই কি খবর? ভালো? আলহামদুলিল্লাহ। আজকে কয়টা আনছিলেন? বলছিলাম 3টা। 3টা। কোথা থেকে আসছেন? মানিকগঞ্জ নাকি? সব মানিকগঞ্জের গরু আজকে? ঘিওর না? কয়টা বিক্রি করলেন? 2টা বিক্রি করছি। মাশাআল্লাহ। এটা রয়েছে কয় দাঁত? এটা 2 দাঁত। কিরকম কি চাইতেছেন? দাম চাই 40,000। 40 চাইতেছেন? 41। হ্যাঁ। কিরকম বলতেছে কত? 10 বলে 15 বলে আপনার কি ইচ্ছা? বিক্রি করে ভালো, আর কিছু উঠে বেশি ভালো মানে রাখবেন না? রাখবো না। কালকে তো কুরবানি শেষ, আমরাও শেষ। ঈদের আগে কি আরো আনছিলেন? আমরাও শেষ। হ্যাঁ বেচছি। শেষ কিরকম মানে কি বুঝলাম না? আমরাও বেচে শেষ আর ও, কি। বেচে শেষ করে ফেলবেন। ইচ্ছা হচ্ছে আজকে বিক্রি করে দিবেন? এখনই বেশি মাশাআল্লাহ। তো কাস্টমার তো আছে হাটে, টুকটাক আছে, দামাদামি চলতেছে, তো চলতেছে। দোয়া করি যেন বিক্রি হয়ে যায়। 15 উঠে গেছে নাকি? 10 বলে 15 বলে। মাশাআল্লাহ। আর একটু বাড়লেই আপনি বিক্রি করবেন? হ্যাঁ ঠিক আছে, আল্লাহ যদি দেয় আর কি। আচ্ছা, দোয়া করি ভাই যেন গরু বিক্রি হয়ে যায়। দর্শক, এই গরুটা কিন্তু বড় ভাই মানিকগঞ্জ থেকে এনেছে, 1,15,000 পর্যন্ত দাম উঠেছে। বড় ভাই কিন্তু বলতেছে যে আর অল্প একটু উঠলে কিন্তু এই গরুটা উনি দিয়ে দিবে। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানিকগঞ্জ থেকে আসছেন নাকি? মানিকগঞ্জ, হ্যাঁ। মাশাআল্লাহ। সবাই তো মানিকগঞ্জ, পুরা যতগুলো আছে সবাই মনে হয় মানিকগঞ্জের। কিরকম কয়টা আনছিলেন? আনছিলাম 6টা। কিরকম কি হলো? 5টা বিক্রি করছি, আর একটা মাশাআল্লাহ আছে। মাশাআল্লাহ। এখন একটাই রয়েছে? এই একটাই আছে। কিরকম কি বলে? 80,000 বলছিল, এখন 70,000 বলছে। এখন কি রেট কমে গেছে? রেট একটু কমছে আগে। কেন কমলো কেন? কারণ বাজারে গরু আমদানি বেশি হয়েছে, তাই আমদানি একটু বেশি হয়েছে। সকালে কি ভালো ছিল নাকি? সকালে একটু ভালো ছিল বাজার। সকালে একটু দাম ছিল। হ্যাঁ হ্যাঁ, দাম ছিল। কুরবানি তো কালকেও শেষ, মানে আর তো নাই, সময়ও নাই হাতে, কালকেই তো শেষ হয়ে যাবে। হ্যাঁ আজকে বেঁচে বাড়িতে আমরা। আজকে বিক্রি করে ফেলবেন? হ্যাঁ হ্যাঁ বিক্রি। এখন 70 বলতেছে নাকি? এখন 70 বলছে। এখন তাহলে আপনার কত ইচ্ছা? আমি 75 নিলে এখন ছেড়ে দেবো। ফাইনালি 75? হ্যাঁ হ্যাঁ ফাইনাল। সকালে 80 বলছিল, 80 বলছিল, দেন নাই। এখন 75 হলে বেঁচে যাবেন? একটা গরু আছে 75,000 হলেই আমি বিক্রি করব। কয় দাঁত? 2 দাঁত এটা। 2 দাঁত। হ্যাঁ। দর্শক দেখতে পারতেছেন, বড় ভাই কিন্তু গরু এনেছিল 5টা, তার মধ্যে 4টা কিন্তু এ পর্যন্ত সকাল থেকে বিক্রি করে ফেলছে। আর আজকে কিন্তু ঈদের পরের দিন সন্ধ্যা হয়ে গিয়েছে, আর একটা গরুই আছে। এই গরুটা কিন্তু সকালে 80,000 টাকা বলছে, কিন্তু এখন বলতেছে 70,000 টাকা। আর এই ভাই কিন্তু বলতেছে যে আর 5,000 টাকা, মানে 75,000 টাকা হলেই কিন্তু উনি বিক্রি করে ফেলবে। তো আর একটা গরু আছে, আমরাও দোয়া করি বড় ভাই যাতে গরুটা বিক্রি হয়ে যায়। ভালো থাকেন। দর্শক, এই হচ্ছে বর্তমান যে গাবতলীর হাট, এই হাটের ঈদের পরের দিনের চিত্র। আর এইখানে কিন্তু আমরা হাতে গোনা কয়েকটা গরু দেখলাম। এটা হচ্ছে একদম 1 নম্বর হাসিলগড়ের সামনে। আর কিছু ছাগলও আছে, ছাগলের ব্যাপারটা আমরা দেখব, আপনাদেরও দেখানোর চেষ্টা করব। এখানে 2টো ছাগল আছে। দর্শক, কিরকম কি বড় ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কোথা থেকে কেমনে আসলেন? মানিকগঞ্জ থেকে। আজকে কি সব মানিকগঞ্জে? মানিকগঞ্জের। কয়টা আনছিলেন?
30টা 30টা মাশাআল্লাহ সব বিক্রি হয়ে গেছে 8টা আছে মাশাআল্লাহ আজকেই 30টা আনছেন আজকে 30টা আজকেই বিক্রি হয়ে গেছে আজকে বিক্রি হয়ে এখন এই গেছে জোড়া কত চাইতেছে জোড়া 42000 চাইতেছি 42000 একটু বেশি হয়ে গেল না ভাই বেশি হয়ে গেছে আমি দাম চাইছি ও চাওয়া দাম আপনারা বলতে পারবেন চাওয়া দাম না এখন হ্যাঁ। কিরকম কি দাম বলতেছে 20 22 20-22 বলেন এখন আপনার কি 23 ইচ্ছা আমার 30 এর উপরে থাকার ইচ্ছা 30 এর উপরে হ্যাঁ। 30 এর উপরে হলে বেচবেন হ্যাঁ 23 পর্যন্ত উঠছে 23 পর্যন্ত উঠছে আর 8টা ছাগল আছে হইলেই চলে 8টা যাবেন হ্যাঁ চলে যাবো আজকে আসছেন আজকে আসছি 23000 বলছে আর কি 23,000 আপনার 30 ইচ্ছা আছে 30 এর ইচ্ছা আছে। তো দোয়া করি যেন বিক্রি হয়ে যায় ভালো থাকেন আলহামদুলিল্লাহ দর্শক এই যে যে সুন্দর দুটো ছাগল কিন্তু 23000 টাকা দাম উঠে গিয়েছে আর বড় ভাই বলতেছে 30000 টাকা হলে বিক্রি করবে আরেকটু আমার মতে আরেকটু কম হলেও বিক্রি করবে কারণ ছাগল দামই দেখলাম নাকি আরেকটু কম হলেও তো বেচবেন কাস্টমারের উপরে দিবেন আচ্ছা দর্শক আরেকটু কম হলেও বিক্রি করবে তো আজকে ছাগলের দামও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে তো আমরা দেখতেছেন আরও কিছু ছাগল আছে আমরা দেখবো দেখানোর চেষ্টা করবো বড় ভাই কয়টা আনছিলেন আজকে 9টা মানিকগঞ্জ নাকি মানিকগঞ্জ সব মানিকগঞ্জের আজকে আগে হ্যাঁ? বেঁচে গেছে 14টা ঈদের আগে না আজকেই আজকে আগের বার। আজকে কয়বার আসছেন দুইবার মাশাআল্লাহ মাশাআল্লাহ কয়টার দিকে আসলেন একবার আসছি 12টার দিকে আবার আসছি 4টার দিকে 4টার দিকে 4টার দিকে কয়টা আনছিলেন 9টা এখন কয়টা আছে 2টা আছে মাশাআল্লাহ দুইটাই আছে সব বিক্রি হয়ে গেছে কিরকম কি চাচ্ছেন এটা জোড়া 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 চাচ্ছি 42000 35000 কেটে দিচ্ছি আর কি লাস্ট আপনি 35 না বলে দিচ্ছি কত কি বলতেছে বলতেছে ছেলে কাছে এটা 18000 বলছিল আর ওটা বলছিল 14 তাহলে কত হলো 32000 32,000 একটু আর একটু কমানো যায় না ভাই হ্যাঁ আর একটু কমানো যায় না এটা তো আগের টিভি মনে করেন 35 কই ইলিছে এই দুটো এখন কম এখন একটু কম মানে আগে 35 বলছিল 35 বলে নিছে আগে আগে আগের টিভি এখন কম এখন একটু কমছে আচ্ছা দোয়া করি যেন বিক্রি হয়ে যায় দর্শক দুইটা ছাগলই কিন্তু ভাইয়ের আছে ছাগল কিন্তু আজকে দুইবার এনেছে একবার সকালে এনেছে আবার এখন নিয়ে আসছে মোট দুইবার ছাগল নিয়ে আসছে দাম বড় ভাই ফাইনালি বলে দিয়েছে 32,000 পর্যন্ত উঠেছে এই হচ্ছে ছাগলের বর্তমান পরিস্থিতি কয়টা আনছিলেন আনছিলাম ভাই 10টা 10টা মানিকগঞ্জ থেকে নাকি মানিকগঞ্জ থেকে বড় ভাই কি ছাগল কিনলেন নাকি বড় ভাই ছাগল কিনলেন মাশাআল্লাহ কোনটা কিনলেন এই যে ওইটা কত নিল 13000 কোরবানির উদ্দেশ্যে জি কোরবানি মাশাআল্লাহ তো দর্শক সুন্দর একটা ছাগল কিন্তু 13,000 টাকা বিক্রি করে ফেলছে মানে ঈদের আগে তো আপনি আসছেন ঈদের আগে আমি আসছি গরু কিনছি কিন্তু অনেক দাম ছিল দাম ছিল অনেক দাম ছিল এখন একটু কম না? এখন প্রাইস অনেক কম আজকে যে 13,000 দিয়ে কিনলেন কিরকম মনে হচ্ছে ভালো আমি একটা এরকম কিনেছি কিন্তু এটা 14000 নিচ্ছে 14,000 ওটা কি কোরবানি দিয়েছে কোরবানি হয়ে গেছে এটা আর এটা কালকে দিবেন এটা কালকে দিব আবার গরু কিনেছেন হ্যাঁ ইনশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুশি হলাম দর্শক 13,000 দিয়ে কিন্তু সুন্দর একটা ছাগল নিয়ে গেল এই ভাইয়ের থেকে আর বড় ভাই কিন্তু এর আগেও ছাগল কিনেছে এই ঈদেই কিনেছে বলতেছে যে ঈদের চাইতে আজকে যে ঈদের পরের দিন ছাগল কিনে কিন্তু উনি হ্যাপি তো কোথা থেকে এসেছেন ভাই আমি পুরনো ঢাকা লালবাগ থেকে আসছি মাশাআল্লাহ পুরানো ঢাকার লালবাগ থেকে এসে এই বড় ভাই কিন্তু এই ছাগলটা নিয়ে গেল 13,000 টাকা দিয়ে 13,000 তো বিক্রি হলো দেখলাম আমার 2000 টাকা লোকসান ভাই কি বললেন 2,000 টাকা কিভাবে লোকসান হলো 15,000 কিনা ছিল খরচপাতি 15,000 কিনা ছিল তাহলে লোকসানে বিক্রি করলেন যে ব্যাপারটা বুঝলাম না এনে চলে যাবো বাড়ি যাবো দেশে যাবো কতগুলো কি আনছিলেন 10টা খাসি আনছিলাম আমি মানিকগঞ্জ মানিকগঞ্জ থেকে তাহলে কয়টা বিক্রি করছেন বিক্রি করছিল আমার কাছে আছে 7টা বিক্রি করছি 3টা আছে ওইটা 2,000 লসে বেচলেন 2,000 লসে। ঈদের পরের দিনও লসে বিক্রি করলেন এর কি করুম দামই নাই না হলো ছোট খাসি ছোট খাসি এর জন্য ঈদের পরের দিনও লসে বিক্রি করতে হলো ভেড়াটা কত যাচ্ছেন ভেড়া চাইতে 28,000 28,000 কত কি বললো ভেড়া দাম বলে ভেড়া বলে 16 14 12 বলে কেউ এখন আপনার কি ইচ্ছা বড় ভাই আমার ইচ্ছা ভাই 17-18 হলে বেচুন 17-18 হলে বিক্রি করবেন কিনতে চাচ্ছেন নাকি কিনতে তো চাচ্ছিলাম কোরবানির জন্য হ্যাঁ, হ্যাঁ। কোথা থেকে আসছেন মিরপুর 11 মিরপুরে 11 এখন কত কি বলতেছে এটা অত কি এখনো বলি না আর কি পছন্দ হচ্ছে দেখি এখন কথা বলে কাকা পছন্দ হচ্ছে তো কি বলেন দেখি দাম বলে দেন 18,000 টাকা দেন 18,000 বলতেছে বড় ভাই। দাম চালে হয় 10,000 দেখ হবে না না বাবা 10 বলতেছে বড় ভাই দেখতেছেন হয় না না, না, ভাই। কিরকম কি বলেন তাহলে ভাই বলেন দেখি আপনি আমি তো বললাম নেওয়ার জন্য এখন আপনি বলে দেন ফাইনালি বলে দেন আপনি 16,000 টাকা নিতে পারবেন ছোট ছাগল তো ছোট হইতো দর্শক 16 কিন্তু কাকা বলতেছে আর এই বড় ভাই 10,000 বলতেছে মিরপুর থেকে এসেছে তাহলে এখন কি আর কমানো যাবে কি না, না, না। আর কমানো যাবে না বলতেছে আপনি কি আরেকটু বাড়াবেন নাকি আচ্ছা ধন্যবাদ এই গরুটা কিন্তু আমরা দেখাবো বড় ভাই কই ছিলেন না তখন দেখলাম না ওই দিকে আছে ভেতরে ছিলেন ভেতর থেকে আসছেন কত কিরকম বলতেছে এটা 80-85 এখন আপনি কত বলতেছেন 95 বলি 95 বলে দিয়েছেন মানিকগঞ্জ থেকে না আসছেন আজকে আসছেন
হয় তো কয়টা গরু আনছেন আজকে? দুইটা। দুইটা বিক্রি হয়েছে তো একটা না হয়নি এখনো? না কিছু এখন কত 85 বলতেছে, এখন আপনি কত হলে বিক্রি করতে চান? 95 বলে। 95 হলে বিক্রি করবেন। দাঁত আছে? হ্যাঁ তা আছে। দুই দাঁত। 95 হলে বিক্রি করবেন। আর একটু কম করে ছেড়ে দেন নাকি? আর কালকে তো শেষ কুরবানি নাকি? জি কি করা যায় এখন? বিক্রি করুম আর একটু কম বেশি করে ছেড়ে দিয়েন নাকি? মানে যা ভাগ্য আছে তাই পাউন না। আচ্ছা, দোয়া করি যেন একটু কম বেশি করে বিক্রি করে ফেলতে পারেন। ভালো থাকেন দর্শক। এইটা কিন্তু 85,000 টাকা বলছে এই গরুটা, আর দুই দাঁতের গরু। আর এই গরুটা 95,000 টাকা বড় ভাই বলতেছে যে 95,000 টাকা হলে বিক্রি করে দিবে। এখন আর একটু 19-20 হলে কিন্তু বিক্রি করে দিবে, কারণ উনি দুটো গরু নিয়ে আসছে মানিকগঞ্জ থেকে। দর্শক, এই ছিল হচ্ছে হাসিলগড়ের সামনে ঈদের পরবর্তী মানে ঈদের পরের দিনের চিত্র। আমি কিছু গরু ছিল, গরুগুলো দেখানোর চেষ্টা করেছি, কিছু ছাগল ছিল, আর কেমন দামে বিক্রি হচ্ছে সেই সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। দর্শক, এখন আমরা একটু ভেতরের দিকে যাব, ভেতরের দিকে যেয়ে দেখবো আসলে যে কি পরিস্থিতি, ভেতরে কীরকম কি গরু রয়ে গিয়েছে কিনা আর কীরকম ছাগল আছে সেই সম্পর্কে আমরা একটু জানবো, আর আপনাদেরও জানানোর চেষ্টা করব। চলুন দেখি ভেতরের দিকে। এখানে দুটো ছোট ছাগল। এত ছোট ছাগল কেন আনছেন? বেচতে আনছি। বেচতে মানে এটা কি কোরবানি হবে নাকি? হ্যাঁ কুরবানি হবে, 1 বছর হয়েছে তো। মাশাআল্লাহ, বলেন কি এত ছোট ছাগল 1 বছর হয়ে গেছে? কত চাইতেছেন জোড়া? পুরো দাম চাইতেছি 19,000। 19,000 একটু বেশি হয়ে গেল না ভাই? না হ্যাঁ, আর একটু কম করেন না। 16,000 নিয়ে আসবেন। কত বলতেছে? কত বলে 12, 10, 11। মানে আপনার কত ইচ্ছা? 15-16? হ্যাঁ আমার 15-16? 15-16। হ্যাঁ আচ্ছা, ভালো থাকেন, দোয়া করে যেন বিক্রি হয়ে যায়। দর্শক, এত ছোট ছাগলও কিন্তু কোরবানি হবে বলতেছে বড় ভাই। আর এটা বলতেছে যে 12,000 13,000 টাকা দাম বলতেছে, 16,000 হলেও নি বিক্রি করবে। কত চাইতেছেন জোড়া? 45। 45 কত বলতেছে? হ্যাঁ কত বলে? বলে কত কাস্টমার? বলে 40। 40। আপনার কি ইচ্ছা আছে? আর 2,000 বাড়াই দিয়েছিলাম। 2,000 হলে বাড়ায় বেঁচে ফেলবেন? দুইটাই আনছেন আজকে? দুইটাই আনছি। আচ্ছা, তাহলে 2,000 বাড়তি হলে বিক্রি করে আলায়েন। হ্যাঁ ইনশাল্লাহ। কারণ কি সবাই তো কুরবানির জন্য কুরবানি দিব, দিব। আর একদিন আছে কুরবানি ইনশাল্লাহ ইনশাল্লাহ। হ্যাঁ তাহলে আর 1,000 হলে বিক্রি 1,000 করে হলে দিবেন? বিক্রি করে দিলাম। আচ্ছা, তো ভালো থাকেন, দোয়া করি যেন বিক্রি হয়ে যায়। দর্শক, সুন্দর দুটি ছাগল কিন্তু 40 পর্যন্ত দাম উঠেছে বলতেছে। বড় ভাই কি খবর? খুব ভালো। কোথা থেকে আসলেন? টাঙ্গাল থেকে আসছি। টাঙ্গাইল থেকে কয়টা আনছিলেন? 16টা। 16টা। মাশাআল্লাহ, বিক্রি হয়েছে সব? হ্যাঁ 14টা বেশি। আর দুইটা আছে? দুইটা আছে। আজকে আইছেন নাকি? আজকে আইছি। আজকে কয়টার দিকে আসছেন? আসছি হলে 3টার দিকে আসছি। 3টার দিকে। হ্যাঁ। এখন বিক্রি শেষ? বিক্রি শেষ, আর 2টা আছে। দুইটা কিরকম কি দাম যাচ্ছেন? এত ছোট ছাগল কি কোরবানি হবে তো? ওই হবে হবে। হবে। এখন কত চাইতেছেন জোড়া? 20,000। 20,000। কত কিরকম বলতেছে? 13 কয়, 14 কয়, 15 কয়। কারণ আপনার কি ইচ্ছা? আমার ছিল 18,000। 18,000 হলে বেচবেন না? আর একটু কমায় দিয়ে দিন, কারণ আর একদিন আছে তো কোরবানির, তাই না? কালকে বেচা কালকে বেচে কিনা করতে পারবেন সকালে? সকালে। হ্যাঁ, বিকেলে তো আর নিবে না, কারণ বিকেলে তো কোরবানি শেষ হয়ে যাবে। বুঝছি বুঝছি। আচ্ছা, ভালো থাকেন। কয়টা কেমন কি আনছিলেন? আসলাম 32টা। 32টা। মাশাআল্লাহ। কোথা থেকে আসছিলেন? সিঙ্গেল। সিঙ্গার। কয়টা বিক্রি হলো? 6টা আছে। কয়টা বিক্রি হলো? কয়টা? 25টা। ওই লাল জোড়া কত চাইতেছেন? নালদা আছে 26,000। 26,000। কিরকম কি বলে? বলে 16, 14। তো আর কিরকম মনে হচ্ছে, কিরকম আপনার বিক্রি করার ইচ্ছা কত? 18 হলে ছাড় দিতাম। 18 হলে ছেড়ে দিবেন না? আচ্ছা, দোয়া করি যেন বিক্রি হয়ে যায়। আর এইটা এটা এটা বলতে 6,000। 6,000। কত আপনি চাচ্ছেন এটা বিক্রি করার? এটা চাইছি 11,000, 8,000 হলে ছাড়বো। 8,000 হলে ছাড়বেন? এটা দাঁত হয়েছে তো না? আচ্ছা। আচ্ছা, তো আপনার কাছে তো তুলনামূলক আমি কম মনে করতেছি যে দাম, তো দোয়া করি যেন সব বিক্রি হয়ে যায়। ভালো থাকবেন। দর্শক, আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা কিন্তু একদম ঈদের দিন রাত পর্যন্ত ছিলাম। তো আপনারা দেখতে পারতেছেন যে এখানে যে বড় বড় শেডগুলো রয়েছে, এই শেডগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে পর্যাপ্ত পরিমাণে পশু ছিল। আর বড় বড় পশুগুলো কিন্তু এই বড় বড় শেডগুলোতে ছিল। উট ছিল, দুম্বা ছিল, আর বড় বড় মহিষ ছিল। তো সব পশুই কিন্তু এই হাটে ছিল, হাট ভরা ছিল। তো আপনারা কিন্তু দেখতে পারতেছেন বর্তমানে পুরো হাট কিন্তু খালি। আমি দেখানোর চেষ্টা করতেছি, আরও কিছু গরু আছে আমরা দেখব, আপনাদেরও দেখানোর চেষ্টা করব। দর্শক, এখানে কিন্তু আরও কিছু গরু রয়েছে, অনেক সুন্দর সুন্দর গরু। আর দেখতে পারতেছেন এই গরুটা কিন্তু দামাদামি হচ্ছে, আমরা একটু দেখানোর চেষ্টা করব, ওই বড় ভাইয়ের সাথে কথা বলবো। যে গরুটা দেখতে পারতেছেন বড় একটা গরু কিন্তু 2 লাখ টাকা বলতেছে। যে ব্যাপারী যার গরু উনি বলতেছে যে ভাই 2 লাখ টাকা কিনা, কিন্তু 1,60,000 টাকা দাম বলতেছে। আমরা কিভাবে গরু দিব? তো
তো এখনও কিন্তু আমরা দেখতে পারতেছি যে বর্তমানে যে ওনারা যারা দাম বলতেছে তারা কিন্তু লসে বলতেছে। দর্শক, আমরা কিন্তু বর্তমানে আছি সুকসান ভাইয়ের ডগাতে। আর সুকসান ভাই কিন্তু সমস্ত গরু বিক্রি করে উনি চলে গিয়েছে, উনি বাড়িতে চলে গিয়েছে গতকালকে। আর আজকে এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন 3টা গরু, এগুলো কিন্তু আসলে সুকসান ভাইয়ের গরু না, এই গরুগুলো হচ্ছে অন্য ব্যাপারীর গরু, কিন্তু ডগাটা হচ্ছে সুকসান ভাইয়ের। সুকসান ভাই বাড়িতে চলে গিয়েছে, উনি বলেছে যে 20 দিন থেকে 1 মাস পরে হবে ওনা আবার নতুন করে গরু আনবে, তখন বিক্রি করবে। হয়নি এখনো? কেন, কত বলছেন ভাই? 12 বলছি ভাই। 12 বলছেন, এখন ভাই কত বলতেছেন? কত? আমি 17.5 বলে দিছি। আর একটু বাড়াতে হবে, আমি দেখছিলাম অল্প কিছু বাড়ান, দেখি দেয় নাকি। কত? 12.5 দিতেছি জান। হয় না? 12.5 বলতেছে। পারতেছেন না? এভাবে স্টিল দেখলে হয় মামা? খুব দাম বেশি, খুব একটা ছাগলও বিক্রি করতেছে না ভাই, একটা ওরা ব্যস্ত না, কাস্টমার আছে ছাগল বিক্রি করতেছে না, বিক্রি আর তো দাম চেয়েছে বাজার মোটামুটি হচ্ছে, তো দাম তো চাইবেই ভাই, দাম তো চাওয়ারই কথা। কেজি 2000 টাকা পৌঁছাইতেছে না কোন এটা কয় কেজি আছে? 2000 টাকা। দর্শক, কেজি বলে 2000 টাকা বলতেছে। কারণ আপনি এটা নিতে চান? নিতে ইচ্ছুক ছিলাম, বাট দাম তো অনেক বেশি বলতেছে, এই জন্য হচ্ছে না। কারণ আমরা বাজেটে এটা কতটুকু যায়, মানে আমি লাস্ট 12.5 বলছি, এরপরে আর পারতেছেন না। দর্শক, এইটা কিন্তু 12.5 পর্যন্ত বলেছে, কিন্তু উনি দিচ্ছে না। তো বন্ধুরা, এই ছিল আমার কাছে আজকে বর্তমানে ঈদের পরের দিন যে হাটের পরিস্থিতি, গাবতলীর হাট। আসলে গাবতলীর হাটের ঈদের পরের দিন যে বেচা কিনা, সেই বেচা কিনার পরিস্থিতিটা আমি তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের মাঝে, যে ঈদের পরের দিন কীরকম কি থাকে আর বেচা কিনা কীরকম হয়, ব্যাপারীরা কি থাকে কিনা, কিংবা গরু ছাগল কীরকম বিক্রি হয়, সেই সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো আমরা এখানে শেষ করব। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো হাটে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।